হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে আমি কিছু শুক্রের রেমেডি শেয়ার করব। যাদের যাদের চার্টে শুক্রটা খারাপ রয়েছে, শুক্রটা খারাপ পজিশনে থাকার জন্য বিভিন্ন রকমের হেলথের প্রবলেম দিচ্ছে, টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা যাচ্ছে, বিভিন্ন রকমের রিলেশনের ক্ষেত্রে সমস্যা থাকছে, তাদের ক্ষেত্রে কিছু রেমেডিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট যেটা করতে হবে যে প্রতি শুক্রবারে আমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়ি বা বৃহস্পতিবার দিন লক্ষ্মীর পুজো করে থাকি, বাট শুক্রবারটাও কিন্তু আমাদের মা লক্ষ্মীরই দিন। এই দিনে কিন্তু আমরা মা লক্ষ্মীর যদি পুজো করি সেটাও কিন্তু ভীষণ ভালো এফেক্ট দেয়। তোমরা বৃহস্পতিবারে যারা পাঁচালি পড়ো, বাট শুক্রবারেও কিন্তু যদি তোমরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে 108 বার জপ করো মা লক্ষ্মীর নাম, সেটাও কিন্তু ভীষণভাবে ভালো রেমেডি। এবং এটা কিন্তু ভীষণভাবে ভালো একটা শুক্রটাকে ভীষণভাবে যেটা ডিস্টার্ব হয়ে রয়েছে সেটাকে কিন্তু ঠিক করে দেয়। এটা হচ্ছে ফার্স্ট রেমেডি। সেকেন্ড হচ্ছে রেগুলারলি যদি তোমরা শিব টেম্পলে যাও এবং তোমার ফোরহেড কপালটা ঠেকিয়ে যদি শিবের পুজো শিব মন্দিরে তোমার কপালটা ঠেকাও, সেটা কপালটা কিন্তু তোমাকে ঠেকাতে হবে। এই নয় যে আমি গেলাম প্রণাম করলাম চলে আসলাম, সেটা নয়। শিবের যেহেতু শুক্র আমরা জানি যে শুক্রের যে গুরু সে হচ্ছে মহাদেব। মহাদেবের কাছ থেকেই সে সমস্ত কিছু তার যা কিছু আর কি শুক্র যে গ্রহটা রয়েছে আমাদের, সে কিন্তু সমস্ত কিছু শুক্রাচার্য মহাদেবের কাছ থেকেই লাভ করেছে। তো মহাদেবকে যদি শান্ত রাখা যায় এবং মহাদেবের প্রতি যদি তোমার বিশ্বাস ভক্তি থাকে, তাহলে কিন্তু আমাদের শুক্র গ্রহটাও ভীষণভাবে ব্যালেন্স থাকে। তো শিব টেম্পলে গিয়ে শিবের সামনে তোমার ফোরহেডটা যদি ঠেকাও, মাথাটা ঠেকিয়ে যদি শিবকে নমস্কার জানাও, এটাও কিন্তু খুব ভালো রেমেডি হচ্ছে শুক্রের ক্ষেত্রে। এরপরে বলবো যে আমাদের আশেপাশে যেটা একটু করাটা অসুবিধাজনক সেটা আমি জানি, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে গ্রিন গ্রাস রয়েছে, ভেজিটেবলস রয়েছে, সেগুলো তো রয়েছে, বাট গরু সেভাবে পাওয়া যায় না। কিন্তু গরুকে যদি আমরা এই গ্রিন কালারের ভেজিটেবলস, গ্রাস এগুলো যদি খাওয়াতে পারি, এটাও কিন্তু ভীষণ ভালো রেমেডি শুক্রের ক্ষেত্রে। বাট আমরা খুব একটা গরু এখানে আশেপাশে দেখতে পাই না। এবার যারা একটু ভেতরের দিকে থাকো বা আশেপাশে যদি কোনো রকমের ওই যেখানে গরু থাকে সেরকম যদি কিছু জায়গা থাকে, তোমাদের খাওয়াতে হবে না, ওনাদের ওখানে গিয়ে দিয়ে আসলে যে আপনার গরুকে এই জিনিসটা আমরা দিয়ে গেলাম, আপনি খাওয়াবেন, এরকমভাবেও যদি করতে পারো সেটাও কিন্তু খুব ভালো রেমেডি শুক্রের ক্ষেত্রে। গ্রিন কালারের গ্রিন ভেজিটেবলস বা গ্রিন গ্রাস এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে, এটা একটা ভালো রেমেডি। আরেকটা যেটা করতে পারো, শুক্রবার দিন সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে জ্বালাতে পারো, এটাও খুব ভালো রেমেডি শুক্রের ক্ষেত্রে। রিলেশনশিপ কিন্তু খুব ভালো, আস্তে আস্তে দেখবে এই জিনিসগুলো ভালো হবে। রিলেশনশিপে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ধীরে 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 প্রতি শুক্রবারে যদি তুমি মা লক্ষ্মীর সামনে এই গ্রিন কালার এই ঘিয়ের প্রদীপটা জ্বালাও, তাহলে কিন্তু খুব ভালো এফেক্ট হবে। আরেকটা শুক্রের ভালো রেমেডি হচ্ছে যে তুমি যদি তোমার রিস্ট ওয়াচটাকে ইউজ করতে হবে। আমরা এখন রিস্ট ওয়াচ ইউজ করা প্রায় ছেড়েই দিয়েছি। আমি রিস্ট ওয়াচ ইউজ করা আমাদের কেন দরকার, কিভাবে আমরা রিস্ট ওয়াচ ইউজ করব, এটা নিয়ে আমি একটা পরবর্তী ক্ষেত্রে ভিডিও করব। তো সেই সময় তোমরা দেখে নিও। রিস্ট ওয়াচটা কিন্তু ইউজ করাটা খুব ভালো, এবং সঠিক হাতে রিস্ট ওয়াচটা পরলেও কিন্তু আমাদের শুক্রটা ভীষণভাবে চার্জ হয় এবং শুক্রটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। শুক্র যদি খারাপ হয়, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি শুক্রটা খারাপ হয়, আমাদের হেলথ কিন্তু ভীষণভাবে ডিস্টারবেন্স হতে থাকবে। রিলেশনশিপে তো সমস্যা আসবেই, বাট হেলথটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হতে থাকবে এটা। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো রেমেডি, যদি কোনো রকমের কোনো আই ড্রপস যার দরকার, হয়তো অনেকে আছে বয়স্ক মানুষ চোখের সমস্যা হচ্ছে, এবার তাকে তুমি কিছুটা আই ড্রপস কিনে দিলে,
যে তার কি আই ড্রপস দরকার, চোখের কি ওষুধ দরকার, সেই ওষুধটা তুমি কিনে দিলে, এটাও কিন্তু শুক্রের ক্ষেত্রে খুব ভালো রেমেডি। তো যেহেতু আজকে শুক্রবার, সেই হিসাবে আমি এই শুক্রের রেমেডিগুলো তোমাদেরকে জানালাম। তোমরা এই রেমেডিগুলো যদি করো, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে যাদের সমস্যা, মেয়েদের যাদের হেলথের ক্ষেত্রে সমস্যা, অবশ্যই চার্ট হয়তো সবাই জানো না বা বোঝো না যে আমার চার্টে কোন জিনিসটা খারাপ, সেটা হয়তো না দেখতে জানলে, বা অনেকে জানে, অনেকে আবার এই বিষয়গুলো নিয়ে যারা একটু চর্চা করে তারা জানে, আবার অনেকে জানে না। বাট যখনই দেখবে রিলেশনশিপে কোনো সমস্যা এসছে বা কোনো রকমের কোনো ইয়ের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, মেয়েদের হেলথের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হচ্ছে, গাইনোকোলজিক্যাল কোনো ইস্যু হচ্ছে, তার মানেই কিন্তু আমাদের শুক্রটা ডিস্টার্ব হয়ে রয়েছে। তো এই রেমেডিসগুলো যদি তোমরা শেয়ার করো বা রেমেডিসগুলো যদি তোমরা করো, সেক্ষেত্রে দেখবে শুক্রটা আস্তে আস্তে ভালো হচ্ছে। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের দিন আবার আমরা অন্য কোনো গ্রহের রেমেডি নিয়ে তোমাদের সামনে আসবো। ওকে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।